কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুল রে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার, আপনি তো একটি নতুন ফ্ল্যাট নিয়েছেন, তার ইন্টেরিয়র ডিজাইনের একটা প্ল্যান আমরা করে নিয়ে এসেছি আপনার অ্যাপ্রুভালের জন্য। কাইন্ডলি যদি একটু রিভিউ করতেন। আচ্ছা, বলেন আপনি কি প্ল্যানটা আপনার শেয়ার করেন। স্যার, এইটা আপনার এখানে আছে আপনার বেডরুম, পাশে এখানে আমরা এই কালার দিয়েছি। এখানে কি কালারটা ইউজ করতেছেন? আমরা হোয়াইট, সিলভার হোয়াইট একটা কালার কম্বিনেশন চাচ্ছি। সিলভার হোয়াইট? না না, সিলভার হোয়াইট না, এটা একটু একটু গোল্ডেন ফিলের। আরে আমি তো তোর জন্য ম্যাচটা ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, একা আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ওই জায়গায় পোলাপান্ডি হবে, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলাপান তো, সব স্টুডেন্ট। আপা ভালো করছি না? আম্মা কেমন আছে? হ্যাঁ, কাল পরশু। হ্যাঁ, তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা 3 জনে বাড়ি চলে যাই। তুমি এখন ওরে মেসের কথা বলতাছো। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিচ্ছেন মানুষে? তার কাছে টাকা আসা শুধু দিবে, আর এটা নিয়ে সকাল বিকেল বলার তো কিছু নাই। হ্যাঁ, আমিও তো একই কথা কই। আরে সকালে এক কথা কইতেছি, বিকালে আরেক কথা কইতেছি, এটা কোনো কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা, আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না? আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমার তো, আমি তো বললাম না ওই দিন যে আমার 4টা মাস আমার অ্যাকাউন্টে 1টা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার একটা কথা বলি, পরিষ্কার ভাবে বলি। বলো আব্বা। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা